নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই বৃষ্টির দিনে আলুর চপ খেতে দারুণ লাগে। গরম গরম যদি আলুর চপ হয় কিচ্ছু লাগে না। তো আলুর চপ বানার জন্য সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেবো 2 বাটি বেসন, আর দিয়ে দেবো এর মধ্যে আধা বাটি চালের গুঁড়ো। এখানে আমি ভেজা চালের গুঁড়োটা ইউজ করেছি। আর দিয়ে দেবো আধা বাটি কর্নফ্লোর, আর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদটা দিতে ভুলে গেছি, সেই জন্য পরে দিচ্ছি হলুদটা। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। এবার একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। শেষে দিয়ে দিব সামান্য একটু বেকিং সোডা, দিয়ে আবারও সব কিছু মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। ঠিক ব্যাটারটা এরকম রাখতে হবে, দেখতে পারছো একটু গাঢ় টাইপের। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি কয়েকটা সিদ্ধ করা আলু নিয়েছি। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, দেখতে পারছো। এবার এটাকে আমি ভেজে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। ঠিক এই রকম ভাজাটা লাগবে, দেখতে পাচ্ছো। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ, আর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, সব কিছু যাতে ভালো করে মিক্স হয়ে যায়। আলুটাকে হালকা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা মশলা, আর দিয়ে দেবো গরম মশলা, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ঠিক এরকম লাগবে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। এবার আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটু একটু করে নিয়ে হাতের মধ্যে গোল করে নেব, হাতের তালুর সাহায্যে গোলাকার করে নেব। ঠিক এইরকম দেখতে পাচ্ছ, আমি এরকম গোলাকার শেপ করে নেব। সবগুলোকেই আমি একইভাবে বানিয়ে নেব। তো সবগুলোকে আমি করে নিয়েছি একটা থালার মধ্যে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার এগুলাকে ব্যাটারের মধ্যে ডুবাই নিয়ে তারপর ভাজতে হবে। তো এখানে 5 মিনিট পর ব্যাটারটা দেখতে পাচ্ছ, আবারও একটু ভালো করে মিক্স করে নেব। এবার একটা করে আলু নেব, আর ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে
তারপর আমি তেলের মধ্যে ছাইড়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে খুব ভালো করে। এবার একটা করে সবগুলোকে আমি দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে। একইভাবে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে আমার আলুর চপগুলোতে। এবার আলুর চপগুলোকে আমি নামিয়ে নেব। মানে ভাজা হয়ে গেছে, দেখতেই পারছো। সবগুলোকেই নামিয়ে নেব তেল থেকে। এবার একইভাবে আবারও সব কটাকে ভেজে নেব। তো সবগুলো আলুর চপই আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর দেখেই মনে হয় জিভে জল চলে আসছে, এত সুন্দর আলুর চপগুলো হয়েছে, মানে কি বলবো। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে। বৃষ্টির সময় কিন্তু খুব ভালো লাগে এই আলু চপ খেতে। আজকের রেসিপি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে।